সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এখন আমি অবস্থান করছি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার গুরুদাসপুর থানার মোড়ের সামনে এবং দেখছেন বেশ বিশৃঙ্খল একটি অবস্থা এবং একটু দাঁড়ান। গুরুদাসপুরে থানার মোড়ের সামনে আমরা দেখছি মুসলমানরা এইখানে তারা বিক্ষোভ করছেন এবং স্লোগান দিচ্ছেন। আমরা শুনেছি যে শিমুল নামের একজন হিন্দু সম্প্রদায়ের একজন ব্যক্তি, তিনি দর্জি নবীনের ছেলে, তিনি ইসলামকে নিয়ে এবং ধর্মীয় কাবা শরীফের যে হাজরে আসওয়াদ রয়েছে সেইখানকার একটি ছবি বিকৃত করে ফেসবুকে ছাড়ে। তার কারণে এখানে সাধারণ মুসল্লিরা তারা কিন্তু বিক্ষোভ করছেন এবং দ্রুত গ্রেফতারের দাবিতে এইখানে সমায়ত হয়েছেন। আমরা একজনের কাছে একটু জানতে চাই যে আচ্ছা ভাই, আপনারা এখানে কেন এসেছেন? আমরা এসেছি, এখানে খুব অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে। ইতিপূর্বের আগে দেখে গেছে মুসলমানেরা সামান্য তুচ্ছ একটা ঘটনা নিয়ে এই গুরুদাসপুরের মাটি তোরা ঝাঁটা মিছিল করছিল, আমাদের সবারই অবগত আছি গেল আমরা। তো আসলে এইখানে যেখানে 95% দেশে মুসলমান, সে দেশে ইহুদিরা কিভাবে এরকম মুসলমানকে কটূক্তি করতে পারে? তাহলে আমরা এই দেশের সরকারের কাছে কঠিনভাবে দাবি জানাচ্ছি যাতে ওনারাই সুষ্ঠু বিচার করে। নাহলে আমরা মনে করব প্রশাসনিকভাবে ওনারা এই দেশে আশ্রয় পাইছে এবং প্রশাসনিক হেল্প পায় তাদের জন্য এরকম। আচ্ছা, কে করেছে, ধর্মকে কিভাবে অবমাননা করেছে এবং কে করেছে এটা বলেন তো? মূলত এই বিষয়টা গতকাল রাত্রে থেকে হয়েছে, আজকে সকাল থেকে আমরা অবগত হয়েছি। এই জিনিসটা হলো যে ইসলামের যে আমাদের যে কাবা ঘরকে নিয়ে সে ব্যঙ্গ করে কটূক্তি করেছে এবং মা ফাতেমাকে নিয়ে সে বাজে ব্যঙ্গ করেছে এবং আরও যে ইসলামের যে মূল ভিত্তি যেগুলো আছে এগুলো নিয়ে তারা খুব বাজে, যেটা ভাষায় প্রকাশ করার মতন না, এইসব বিষয় নিয়ে সে কটূক্তি করেছে এবং ফেসবুকে পোস্ট করেছে। এটা লাইভে এসে সে এরকম আমাদের মুসলমান ধর্ম নিয়ে আরো অনেক খারাপ কথা বলেছে। এর সুষ্ঠু বিচার চাই এবং 24 ঘন্টার মধ্যে যদি গুরুদাসপুরের মধ্যে যদি এর সুষ্ঠু বিচার না হয় তাহলে এর বিচার করবে। আমরা শিমুল জবরটা করেছে, এর যদি 24 ঘন্টার মধ্যে যদি এটার কোনো সুস্থ বিচার না হয় তাহলে আমরা নিজেরাই সাধারণ মানুষ এটা আমার আইন হাতে নিতে বাধ্য হব। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, 24 ঘন্টার মধ্যে শিমুলকে থানায় নিয়ে আসা হোক, তার সুস্থ বিচার হোক। দর্শক, আমরা কথা বলছিলাম এখানকার স্থানীয় মুসলমানদের সাথে। তাদের একটি দাবি যে এই ইসকনের যে সদস্য রয়েছেন শিমুল, তার দ্রুত গ্রেফতার নিশ্চিত করে তাকে বিচারের আওতাধীন আনা হোক এবং বিচারের আওতায় এনে তাকে কঠোর শাস্তির দাবি করছেন এইখানকার সাধারণ মুসল্লিরা। তো এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ সংবাদ। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ।